ট্যাঙ্কের উপর দাঁড়ানো পাকিস্তানের সেনাপ্রধানের ভাষণ কিংবা কাশ্মীরের জন্য প্রয়োজনে 10টি যুদ্ধ করার কথা বলারই কি পুরস্কার পেলেন আসিম মুনির, নাকি ভারতকে স্বল্পস্থায়ী এক যুদ্ধে রুখে দেওয়ার কৃতিত্ব? সবসময় সেনাবাহিনীকে প্রাধান্য দেওয়া দেশ পাকিস্তানে সেনাপ্রধান কম আসেননি, কিন্তু আসিম মুনির যে পদ পেলেন তা পাকিস্তানের ইতিহাসে পেয়েছিলেন আর মাত্র একজন সেনাপ্রধান। আসিম মুনির পাকিস্তানের সেনাবাহিনী প্রধান থেকে এখন উন্নীত হয়েছেন ফিল্ড মার্শালে। 60-এর দশকে আইয়ুব খানের পর পাকিস্তানের ইতিহাসে আর কেউ হতে পারেননি ফিল্ড মার্শাল। মঙ্গলবার শাহবাজ শরীফের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার পর সাথে সাথেই তা কার্যকর হয়। করোড়ো লোগোं के मफाद में 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে মোদী সরকারের আক্রমণ প্রায় অবধারিত ছিল। সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রস্তাব দেয় পাক সরকার। তবে ভারতের যে কোনো হামলার জবাব দিতে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পুরো দমে প্রস্তুতি নিতে থাকে পাক সেনাবাহিনী। ভারতের বিরুদ্ধে লড়াইয়ে বাহিনীকে নিজে দাঁড়িয়ে থেকে উদ্দীপ্ত করেন পাক সেনাপ্রধান আসিম মুনির। মে মাসের প্রথম সপ্তাহে মধ্যরাতে পাকিস্তানি ভূখণ্ডে অপারেশন সিঁদুর শুরু করে নরেন্দ্র মোদীর বাহিনী। এর জবাবে আসিম মুনিরের নেতৃত্বাধীন অপারেশন বুনিয়ান আল মারসুসে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 4 দিনের মাথায় যুদ্ধবিরতি হলেও চিরশত্রু ভারতের বিরুদ্ধে পাক বাহিনী স্পষ্টই এগিয়েছিল বলে জানায় আন্তর্জাতিক বিশ্লেষকরাও। দেশের প্রতিরক্ষায় নেতৃত্ব দেয়ায় আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার কথা জানায় শাহবাজ শরীফের সরকার। জেনারেল পদের চেয়ে উঁচুতে থাকা ফিল্ড মার্শাল 5 তারকা সমমর্যাদার। যে কোনো দেশের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদাই এটি। অসামান্য সামরিক নেতৃত্ব, কৌশলগত শ্রেষ্ঠত্ব আর জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়। 1959 সালে আইয়ুব খানের পর দ্বিতীয় সেনাপ্রধান হিসেবে এই মর্যাদা পেলেন আসিম মুনির। আনন্দবাজার বলছে, ভারতীয় সেনার ইতিহাসেও এ পর্যন্ত মাত্র 2 জন সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন। 1971 সালে স্যাম মানেকশ এবং স্বাধীন ভারতের সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ কোডান্ডেরা মাডাপ্পা কারিয়াপ্পা। মানগালা অফিসার্স ট্রেনিং স্কুল প্রোগ্রাম থেকে পাক বাহিনীর কমিশনড অফিসার হিসেবে ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টে যোগ দেন আসিম মুনির। 2017 সালে দেশটির ডিরেক্টর জেনারেল অব দ্য মিলিটারি ইন্টেলিজেন্সের দায়িত্ব পান তিনি। পরের বছরই পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI এর ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ পান। 2022 সালে চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পান তিনি। একমাত্র সামরিক প্রধান হিসেবে মিলিটারি ইন্টেলিজেন্স এবং ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স প্রধানের দায়িত্ব পালন করা ব্যক্তিও তিনি। মার্জিয়া উপমা, 71।